প্রতিদিন 1 গ্লাস বিট খান, দিনের যে কোনো সময়, সকাল 10টায় হোক, 11টায় হোক, দুপুরে হোক, বিকেলে হোক, সন্ধ্যায় হোক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন। আপনি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এমনকি হার্ট ফেইলিওর আপনি প্রতিরোধ করতে পারবেন। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে সুস্থতা মানুষকে অর্জন করতে হয়। কোনো মানুষ কোনো দিন অটোমেটিকলি সুস্থ থাকতে পারেন না যদি তিনি অর্জন করার প্রস্তুতি গ্রহণ না করেন। এবং সেই প্রস্তুতির ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে প্রত্যেক দিন 1 গ্লাস বিটের জুস খাওয়া। বিট খেলেন, নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পর এই রক্তনালীর মাংসপেশিকে রিল্যাক্স করে ফেলবে, শিথিল করে ফেলবে। যখন এই মাংসপেশি শিথিল হয়ে গেল, টোটাল রক্তনালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল, তার আদি অবস্থায় সে ফিরে গেল। রক্তচাপ থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে। ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন। রক্তনালীর পেশি শিথিল হলে এতগুলো রোগ আপনি প্রতিরোধ করতে পারছেন এবং থাকলে এটা ধীরে ধীরে নিরাময়ের দিকে নিয়ে যেতে পারছেন। নট অনলি দ্যাট, আপনি যখন নিয়মিত বিট খাবেন, বিটের এই নাইট্রিক অক্সাইড রক্তনালীর এই পেশিগুলোর ভিতরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেবে। ফলে আপনি ক্লান্তিহীন, বিরামহীন ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করতে পারবেন। আপনি ক্লান্ত হবেন না। জোরে জোরে হাঁটেন অথবা জগিং করেন অথবা যোগা করেন, আপনি ক্লান্তিহীন ব্যায়াম করতে পারবেন। বিটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, তার নাম হচ্ছে গ্লুটামিন। এবং এই গ্লুটামিন পরিপাকতন্ত্রের ফিটনেস বাড়ায়। এবং এই সময়ের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে পেট ফিট তো মাথা ফিট। কারণ আপনার পরিপাকতন্ত্রের মধ্যে অবস্থান করছে আপনার ইমিউন সিস্টেমের 70% কম্পোনেন্ট, এবং মস্তিষ্কের বাইরে একমাত্র নার্ভাস সিস্টেম অবস্থান করে আপনার পরিপাকতন্ত্রে। অর্থাৎ পরিপাকতন্ত্রের ফাংশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই পরিপাকতন্ত্রের ফাংশন, পরিপাকতন্ত্রের কাজ খুব সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে এই গ্লুটামিন। বিটে আছে প্রচুর ফাইবার বা আঁশ, এবং এই আঁশ আপনার পরিপাকতন্ত্রের ফিটনেস বাড়ায়। বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড। কি আছে বিটে যার জন্য বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড? বিজ্ঞানীরা বলছেন বিটে আছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট বিটা সায়ানিন, যা ক্যান্সার প্রতিরোধ করে, বিশেষ করে ব্লাডার ক্যান্সার, ইউরিনারি ব্লাডার ক্যান্সার প্রতিরোধ করে। বিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে নাইট্রেটস। নাইট্রেটস বিটের মধ্যে থাকে। আপনি যখন এটি খেলেন, এই নাইট্রেটস শরীরে যাওয়ার পর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, এবং এই নাইট্রিক অক্সাইডই হচ্ছে বলা হচ্ছে মিরাকল মলিকুল। এখন পর্যন্ত নাইট্রিক অক্সাইড নিয়ে কমপক্ষে 10,000 গবেষণা হয়েছে, এবং প্রত্যেকটি গবেষণার রেজাল্ট হচ্ছে যে এটি একটা মিরাকল মলিকুল আপনার শরীরের জন্য, আপনার সুস্থতার জন্য। কেন? আপনি যখন বিট খাচ্ছেন, এই নাইট্রেটস, বিটের মধ্যে থাকে যে নাইট্রেটস, এটি শরীরে যে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হলো। এই নাইট্রিক অক্সাইড কী করবে? আমাদের রক্তনালীর ভেতরে, যেমন আমাদের হাড়ের ভিতরে, হাড়ের যে বাইরে অনেক লম্বা লম্বা মাংসপেশি আছে, এটা আমরা দেখতে পাই, বুঝতে পারি, এক্সারসাইজ করলে ফুলে ওঠে। সেরকম আমাদের রক্তনালীর ভেতরের গায়ে মাঝখানে খুব ছোট্ট ছোট্ট মাংসপেশির একটা লেয়ার আছে, এবং এগুলোকে বলা হয় স্মুথ মাসল। আপনি যখন বিট খাচ্ছেন, শরীরে যাওয়ার পর এই নাইট্রিক অক্সাইড এই স্মুথ মাসলগুলো নানান কারণে শক্ত হয়ে গেছিল। কী কী কারণে শক্ত হতে পারে? আপনি যদি টেনশন করেন, দিনের পর দিন, রাতের পর রাত যদি আপনি টেনশন করেন, তাহলে তা শক্ত হতে পারে, একদম খিঁচে ধরে থাকতে পারে। যদি আপনি প্রচুর তৈলাক্ত, চর্বিযুক্ত ভাজা ফোড়া খাবার খান, বিরিয়ানি, কাচ্চি, নানা রকম ভাজা ফোড়া খাবার খান, এই ভাজা ফোড়া এবং তৈলাক্ত খাবার, এই খাবারগুলো এই মাংসপেশিকে শক্ত করতে পারে। যখন এই মাংসপেশিগুলো শক্ত হবে,
তখন এই রক্তনালী এটি একটা নরম পাইপের মতো ফ্লেক্সিবল। এই রক্তনালীটা হয়ে যাবে পাইপের মতো শক্ত, লোহার পাইপ বা প্লাস্টিকের পাইপের মতো। যেটি ছিল ফ্লেক্সিবল সেটা হয়ে গেল স্টিফ, শক্ত। ফলে একটি সময় এই রক্তনালীর থেকে তৈরি হবে প্রাথমিক যে রোগ, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন। এবং এই রক্তনালী থেকেই তৈরি হবে হৃদরোগ। উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ খুব সহজেই তৈরি হয়। আর উচ্চ রক্তচাপের একটা সিকুইলি, উচ্চ রক্তচাপের একটা পরিণতি কি আমরা দেখি, স্ট্রোক। আর ব্লকেজ যদি থাকে, এই ব্লকেজের পরিণতি কি, হার্ট অ্যাটাক। আপনি যখন বিট খেলেন, নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পরে এই রক্তনালীর মাংসপেশিকে রিল্যাক্স করে ফেলবে, শিথিল করে ফেলবে। যখন এই মাংসপেশি শিথিল হয়ে গেল, টোটাল রক্তনালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল, তার আদি অবস্থায় সে ফিরে গেল। রক্তচাপ থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে। ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন। রক্তনালীর পেশি শিথিল হলে এতগুলো রোগ আপনি প্রতিরোধ করতে পারছেন এবং থাকলে এটা ধীরে ধীরে নিরাময় দিকে নিয়ে যেতে পারছেন। নট অনলি দ্যাট, আপনি যখন নিয়মিত বিট খাবেন, বিটের এই নাইট্রিক অক্সাইড রক্তনালীর এই পেশিগুলোর ভিতরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেবে।